প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা কিভাবে শত্রুকে ধ্বংস করবেন। এই নিয়ে আপনারা স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ কিতাবের আলোকে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে শত্রুকে ধ্বংস করার তদবির। ঠিক আছে, আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং সেই সাথে এখানে বলা হয়েছে এই তদবিরটি করার নিয়ম, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই বুঝতে পারছেন না হয়তো, সেজন্য আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য আমি এই ব্যাখ্যাটা একবার পড়ে শোনাচ্ছি। যদি কোনো লোক তাহার শত্রুকে ধ্বংস করতে ইচ্ছা করলে এই নকশাটি তামার পাতে খুদিয়া মঙ্গলবার খুব ভোরে, মানে এখানে বলা হয়েছে ভোরের কথা, ঠিক আছে, ভোরে অন্ধকার কুয়ার ভিতর ফেলিয়া দিলে শত্রু ধ্বংস হইবে। ঠিক আছে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তদবিরটি, হ্যাঁ, তো এই তদবিরটির কিন্তু কিছু নিয়ম রয়েছে। তো এখানে যে নিয়ম রয়েছে সেই নিয়মটা কিন্তু আমরা করতে পারবো না, অনেকেই পারবো না। কেন পারবো না? কারণ এখানে বলা হয়েছে যে তামার পাত। এখন এই তামার পাত কি? তো এই তামার পাত কিন্তু আপনি চাইলে স্বর্ণকারের দোকান থেকে তামা দিয়ে একটি পাত তৈরি করে নিতে পারবেন, অথবা যে সমস্ত কবিরাজের দোকানে আপনার সমস্ত সামগ্রী বিক্রয় করে সেখানে যদি আপনি খোঁজ করেন, তাহলে উদাহরণস্বরূপ এই রকম, মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই রকম মানে সাদা খাতার মতো পাতলা পাত আপনারা পাবেন। ঠিক আছে, একদম সাদা খাতার মতো পাতলা হবে। এরকম একটা পাত আপনারা পেয়ে যাবেন। সেই পাতের উপরে আপনাকে কিন্তু এই যে নকশাটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই নকশাটি কিন্তু আপনাকে লিখতে হবে। তো এই যে নকশা লেখারও আবার বিশেষ নিয়ম রয়েছে, এই নিয়মের দিকে বিশেষ মনোযোগী আপনাকে হতে হবে, নয়তো আপনি এই তদবির করেও কোনো ফলাফল পাবেন না। আপনি কষ্ট করে তামার পাত সংগ্রহ করলেন, তাবিজটা যদি সঠিকভাবে লিখতে না জানেন, তাহলে কিন্তু আপনার কষ্টটা বিফলে যাবে। তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নকশাটি বা এই যে তদবিরটি, এটা সেম টু সেম লিখতে হবে। লেখার পর এইখানে আপনাকে কিন্তু শত্রুর নামটা লিখতে হবে। আপনি যদি আরবি না জানেন, সেক্ষেত্রে আপনি বাংলা দিয়ে লিখতে পারেন এইভাবে, যেমন অমুকের সন্তান অমুক, পুরুষের ক্ষেত্রে অমুকের ছেলে অমুক ধ্বংস হোক, অথবা অমুকের মেয়ে অমুক ধ্বংস হোক। এইভাবে আপনি লিখতে পারবেন, অথবা এই শব্দটাকে আরবিতে করেও আপনারা এখানে লিখতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো যখন আপনার এই যে তাবিজটি সম্পূর্ণ লেখা হবে, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এটা খুব ভোরে, মানে মঙ্গলবার খুব ভোরে কি করতে হবে, অন্ধকার কুয়ার ভিতর ফেলিয়ে দেবে। এখন তো বর্তমান সময়ে কুয়া পাওয়া যায় না, তাহলে আমরা কি করব? তো কুয়ার পরিবর্তে আমরা যে সমস্ত নদী বা যে সমস্ত দিঘি, মানে বড় বড় দিঘি রয়েছে যেগুলোর পানি শুকায় না, বা যে সমস্ত নদী রয়েছে যেগুলোর পানি শুকায় না, সেই সমস্ত নদীতে অথবা আপনারা দিঘিতে নিক্ষেপ করতে পারবেন। আর যাদের কুয়া আছে, পুরনো কুয়া আছে, তারা কিন্তু সেই কুয়ার মধ্যে ফেলতে পারবেন। আপনাদের জন্য এই তদবিরটি আরও সহজ করে দিচ্ছি। যদিও কিতাবের মধ্যে লেখা আছে যে তামার পাতে লিখতে হবে, তামার পাতে খুদিয়া লিখতে হবে, মানে আপনি চাইলে ছুরির আগাল দিয়ে, ধারালো আগাল দিয়ে আপনারা ওখানে লিখতে পারবেন। তো এটা খুবই সহজ ব্যাপার। আর যদি এইটা না পারেন, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে তাবিজটা রয়েছে, এই তাবিজটা আপনাকে বেলপাতা আছে না, বেলপাতার উপর আপনি যে কোনো কলম দিয়ে লিখতে পারবেন। এই প্রসেসটা যদি করতে পারেন তাহলে খুবই কার্যকারী হবে। আর বেলপাতা যদি না পারেন তাহলে ভোজপত্র যদি না পারেন তাহলে সাদা পেপারের উপর, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাদা পেপার, এই সাদা পেপারের উপরও আপনি কিন্তু লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। সাদা পেপারের উপর লিখে আপনি কিন্তু এইটা কোনো নদী বা কোনো পুকুর যেগুলোর
জল অর্থাৎ পানি শুকায় না, এমন দেখে আপনারা কিন্তু এই তদবিরটি প্রয়োগ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা সরাসরি বুঝতে পারছেন কিতাবের আলোকে, এবং এই কিতাবটি খুবই কার্যকারী একটি কিতাব। যদি কারো এই কিতাবটি লাগে, শুধু আপনাদেরকে আমি একটা তদবির দেখাইলাম, এখানে আপনাকে একটা তদবির দেখাইলাম। বিশেষ করে আপনাদেরকে আমি এই তদবিরটার আরও কিছু বিষয় শেয়ার করতেছি। দাঁড়ান, একটু মনোযোগ সহকারে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এই যে কিতাবটি, হ্যাঁ, এই কিতাবটির নাম হচ্ছে আজায়েবে আসল ও সহিহ আজায়েবে সুলেমানি তাবিজের কিতাব। তো এই কিতাব কিন্তু আপনারা একটা ভার্সন পাবেন, মানে এখন যে নতুন ভার্সনটা আছে সেটা আপনি পাবেন। লোগোটা এমনই থাকবে, কিন্তু এই যে তাবিজের কিতাবের ভিতরে আপনি পুরনো কোনো তাবিজ পাবেন না। আর এই তাবিজের কিতাবটি সম্পূর্ণ পুরনো অধ্যায়ে, দেখতে পাচ্ছেন। এর থেকে আর কি প্রমাণ দিব আপনাকে বলেন? সম্পূর্ণ আগের ভার্সনের একটা তাবিজ, মানে এখানে বর্তমান সময়ে মানে যে ইয়েগুলো আছে এগুলোর থেকে এটা হচ্ছে আগের ভার্সন। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট একটু খুলে খুলে না দেখালে হয়তো আপনারা বুঝবেন না। এই যে দেখেন, দেখতেন, সম্পূর্ণ আগের ভার্সনের, এখনকার কোনো ভার্সন এখানে দেয়া নাই। তো যাই হোক, কিতাবটা অনেক কার্যকারী একটি কিতাব। কিতাবের কিছু সূচিপত্র আপনাদেরকে দেখাবো, যদি আপনাদের ভালো লাগে, হ্যাঁ, তো আপনি কিন্তু এই কিতাবটি সংগ্রহ করে নিতে পারেন। এই কিতাবের মতো কিতাব হয় না, মানে এই কিতাবের মতো কিতাব হয় না। বড় বড় কিতাব আছে না, আপনাদেরকে অনেকেই বলবে যে এটা নেন এটা নেন। আমি বলবো আপনার এই যে ছোট কিতাবটি, এইটা নিতে পারেন, এটাতে অনেক ভালো ভালো কাজ আছে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার লেখক পাবলিশার কে বা কারা, হ্যাঁ। তো তারপর এটা সর্ব এখানে যে মানে পাবলিশ ডেটটা রয়েছে সেটা হচ্ছে আপনার জানুয়ারি, আর সর্বোচ্চ প্রকাশ ডেট হচ্ছে আপনার হচ্ছে 1990 সালে, আর হচ্ছে জানুয়ারি 2021 সালে। তারপর থেকে এটা আর কোনো প্রেস হয়নি। এই বইটা এখন আমার কাছে আছে। তো এখানে কি আছে, এখানে আপনি কি কি সুবিধা পাবেন? তো দেখেন, এখানে বলা আছে যে প্রেম ভালোবাসার তদবির। এই যে দেখেন কতগুলা, হ্যাঁ, অনেকগুলো আছে। স্বামী স্ত্রী সহ শুরু করে একেবারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে, দেখেন, নিজেরাই দেখে নিন, হ্যাঁ। তো তারপর আছে যে জাদু টোনার বিষয়। ঠিক আছে, তো জাদু টোনা কীভাবে নষ্ট করবেন, কীভাবে কাটবেন, এই নিয়ে দেখেন কতগুলো তদবির রয়েছে। হ্যাঁ, আপনি একটা না পারলে আরেকটা পারবেন, আরেকটা না পারলে আরেকটা পারবেন না, পারতেই হবে। খুবই সহজ। ইসলামিক যে সমস্ত নিয়মগুলো থাকে সেগুলো কিন্তু সবই সহজ, কঠিন কিছু নয়। ঠিক আছে, তো তারপর দেখেন মুখ দোষ সম্পর্কে তো আপনি জানেন। তারপর এখানে বিস্তারিত বলা আছে, দেখেন কতগুলা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রয়োজন। তারপরে দেখেন যে রোগের তদবির, মানে এই যে এই দুইটা রোগ যদি হয়ে থাকে কারো, সেক্ষেত্রে এই দুইটা রোগের ক্ষেত্রে আপনারা তদবির করতে পারবেন। তারপরে এখানে বলা হচ্ছে যাবতীয় ব্যথার তদবির, মানে অনেক সময় ব্যথা হয় রোগ বেসুখের ক্ষেত্রে, যেমন হচ্ছে বিভিন্ন মেডিসিন নেওয়ার পরে কিন্তু সেই রোগগুলো ভালো হয় না। তারপর এই যে মেয়েদের রোগের তদবির, বিশেষ করে মেয়েদের, হ্যাঁ, শরম লজ্জার কিছু নেই, শরম লজ্জা দূর করে আপনাদের এগুলো নিতে পারেন, আপনার লাগবে প্রয়োজনে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে হয়তো বা এই তাবিজের ভিতরে হয়তো আপনার শেফা লিখে রেখেছেন। অনেক সময় হাজার হাজার টাকার ওষুধ খেয়েও কিন্তু মানে রোগ ভালো হয় না, আর একটা তাবিজ নিয়ে দেখা যাচ্ছে যে সেই রোগের একটু শেফা হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা তেমন। তারপর এখানে দেখেন যে পুরুষের রোগের তদবির, কারণ পুরুষের যে রোগ হয়ে থাকে সেই রোগের তদবির। এক কথায় ভাই, এই বইটা মানে কি আর বলবো, আপনারা নিজেরাই এখানে দেখতে পাচ্ছেন। আমি নতুন করে কিছু বলবো না, আমি জাস্ট একটা সূচির উদাহরণ দেখাচ্ছি। মুক্তির তদবির, মানে জেলে থাকে না, তো সেই সমস্ত ক্ষেত্রে মুক্তির তদবির। তারপরে আপনারা দেখেন এখানে শত্রুর মুক্তি তদবির, মানে শত্রু থেকে যদি আপনি মুক্তি পেতে চান, বা যদি শত্রুতা করতে চান, দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান, শত্রুকে ধ্বংস করতে চান, হ্যাঁ, বিভিন্ন বিষয়ে এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, যে কয়টি আছে কয়টি মনে করেন যে কার্যকরী, এগুলোর উপর দিয়ে আর কোনো হবে না, কারণ এগুলো অনেক আগের একটি পুরাতন কিতাব, এটা এখনকার কিতাব না। ঠিক আছে, 2021 এটা আবার রিটাইপ করা হয়েছে 2021 সালে। আর
1990 সালে এটা মনে করেন যে প্রকাশ পায় এই বইটা। আর বর্তমান যেটা বাজারে আছে এটা এই বই না, এটা হচ্ছে আপনার 2024-এর এডিটিং করা। তারপরে দেখেন পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার তদবির, ফসল বা বিভিন্ন ক্ষেত্রে পোকামাকড়ের থেকে। তারপর দেখেন এই যে জিনের তদবির, যারা জিনের সমস্যায় ভুগতেছেন, জিন তাইতে গেলে কিন্তু আপনার মনে করেন যে ভোগান্তি হয়ে যায়, দেখা যাচ্ছে যে আপনারা পারেন না, তো কবিরাজের কাছে যাইতে হয়, সেখানেও মানে কবিরাজও ফেল। সেক্ষেত্রে এখানে বাড়ি বন্ধনও আছে বা সমস্ত বিষয় এখানে পাবেন আপনারা, বুঝতে পারছেন, যে কোনো জ্বরের তদবির। তারপর আবার দেখেন জিনের তদবির, কীভাবে শরীর বন্ধ করতে হয়, বিভিন্ন বিষয়ে এখানে বলা আছে আর কি। কথা বইটা অনেক ভালো হবে আপনাদের জন্য, হ্যাঁ, আপনারা নিতে পারেন। জিনের তদবিরের পর আছে আপনার বিভিন্ন সমস্যার সমাধান। তারপর একটা বিষয় কি জানেন, এখানে এই যে তেলেসমাতি আমল, এই তেলেসমাতি আমল বর্তমান সময়ের কিতাবে পাওয়াই যায় না। এটা অনেক আগের পুরাতন একটি কিতাব, যার কারণে এটা এখানে রয়েছে। তেলেসমাতি আমল কিভাবে আপনি জাদুবিদ্যা হাসিল করবেন সেটা বলা আছে। তারপর আরও এখানে বিভিন্ন বিষয় নিয়ে বলা আছে, আপনারা এখানে দেখেন। আরও একটা বিষয় আপনাকে অবাক করবে, সেটা হচ্ছে 12 বুরুজের পরিচয়, যেটা প্রত্যেকের জানা দরকার। এবং সেই সাথে রাশি, আপনার কি রাশি সেইটা সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন, মানে আপনার রাশি সম্পর্কে আপনি জানতে পারবেন। আর কি লাগবে বলেন, একটা ছোট বইয়ের ভিতরে যখন এত কিছু থাকে, তখন এই বইটা আপনি মিস করতেছেন। আমার কাছে কিন্তু বেশি কপি নাই, মাত্র 3 থেকে 4টা কপি আছে। আবার একটা কপি আমার নিজের জন্য, আর 3টা কপির মতো থাকবে। যদি লাগে আপনার, বিলম্ব করবেন না, এটা নিয়ে রাখলে আপনার উপকারে আসবে, ঠিক আছে। তারপরে যে দেখেন বিভিন্ন রোগের তারপর এখানে বিভিন্ন কিছু আছে, রুজি বৃদ্ধির বিভিন্ন। ওয়াও, আরও একটা বিষয় পেলাম, সেটা কি, লোকমানি চিকিৎসা। তো এই যে এখানে লোকমানি চিকিৎসা রয়েছে বিভিন্ন রোগ বিষয়ে, তো আপনারা এখানে দেখতে পারবেন, হ্যাঁ। তো ওয়াও, দেখছেন, অনেক চিকিৎসা আছে, অনেক অনেক, যেটা আপনার প্রয়োজন। দেখছেন, গাভীর দুধ বাড়ানোর তদবির, বিবাহ বন্ধ করার তদবির, মানে এক কথায় এই ছোট বইটার মধ্যে আমি যে এত কিছু পাবো আমার ভাবতেও অবাক লাগতেছে। এবং এই তদবিরের যে তদবিরগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরাতন ভার্সনের, নতুন ভার্সনেরও আছে, বাট পুরাতন ভার্সনের। এই যে দেখেন, ঠিক আছে, এই যে উদ্দেশ্য হাসিলে, দেখতে পাচ্ছেন, একদম পুরাতন। তো বন্ধুরা, আর দেরি নয়, আপনারা যারা এই কিতাবটি নিতে চান যোগাযোগ করেন, খুব কম মূল্যে দিয়ে দিব। আর মাত্র 3টা কপি আছে, একটা নিজের জন্য, 4টা কপি আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।